আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। ফেসবুক প্রোফাইলে বা পেজে মনিটাইজেশন পলিসিটা কিন্তু ইদানিং অনেকেরই দেখা দিয়েছে। অনেকে আমাকে কিন্তু মেসেজ করে বলতেছেন, ভাই আমার ফেসবুক প্রোফাইলে 5,000 ফলোয়ার কমপ্লিট হয়ে গেছে এবং 60,000 মিনিট ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেছে, কিন্তু আমার প্রোফাইলে মনিটাইজেশন পলিসি চলে আসছে। তো এই মনিটাইজেশন পলিসি আমি কীভাবে রিমুভ করব সেটা নিয়ে যদি একটা ভিডিও নিয়ে আসতেন তাহলে আমাদের খুব উপকার হতো। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব কীভাবে আপনারা আপনার পেজ বা প্রোফাইলের মনিটাইজেশন পলিসি ইস্যু রিমুভ করবেন খুব সহজে। তো বুঝতেই পারতেছেন আজকের এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে, খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনি ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আপনি যদি স্কিপ করে দেখেন তাহলে কিন্তু কিছুই বুঝবেন না। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তার আগে অবশ্যই আপনি ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে অন্যরাও তাদের পেজ বা প্রোফাইলের মনিটাইজেশন পলিসি ইস্যুটি রিমুভ করতে পারেন। আপনি আপনার পেজ বা প্রোফাইলে চলে যাবেন। প্রোফাইলে যাওয়ার পর আপনার যদি পেজে বা প্রোফাইলে অন্য কারো ভিডিও আপলোড করা থাকে তাহলে আপনি সেগুলো ডিলিট করে দিবেন। ডিলিট করে দেওয়ার পর আপনি ভালো করে চেক করে নেবেন যে আপনি আপনার কোনো ভিডিওতে কোনো লিঙ্ক শেয়ার করেছেন কিনা। যদি লিঙ্ক শেয়ার করে থাকেন তাহলে আপনি সেই ভিডিওটি খুঁজে আপনি সেই লিঙ্কটি উঠিয়ে নেবেন। তো এভাবে আপনি আপনার পেজ বা প্রোফাইল থেকে ভালো করে অন্যের ভিডিও যদি থাকে বা কোনো লিঙ্ক শেয়ার করে থাকেন সেগুলো আপনি উঠিয়ে নেবেন বা ডিলিট করে দিবেন। এবং এর সাথে সাথে আপনি ভালো করে চেক করে দেখবেন যে আপনি আপনার ভিডিওতে কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করেছেন কিনা যেগুলো কপিরাইট। তো ভালো করে চেক করে নেবেন। চেক করে নেওয়ার পর আপনাকে তো এখানে আপনার সম্পূর্ণ কাজ হয়ে গেলে এবার আপনাকে ফেসবুক কোম্পানির কাছে একটা কমপ্লেইন্ট সাবমিট করতে হবে যে আপনার পেজে বা প্রোফাইলে অন্য কারো কোনো ভিডিও নেই, সব সম্পূর্ণ আপনার ভিডিও। এটা তাদের কাছে একটা রিপোর্ট করতে হবে যাতে তারা এই মনিটাইজেশন পলিসিটি উঠিয়ে নেয়। তো সেটা কিভাবে করবেন সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। তো আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিলাম। তো ব্রাউজারটি ওপেন করার পর আপনি লিখবেন 𝗵𝗚𝗏 ফেসবুক। লেখার পর সার্চ করে দিবেন। সার্চ করে দেওয়ার পর প্রথমে যেই ওয়েবসাইটটি আসবো এটাতে ক্লিক করবেন। তো ক্লিক করে দেওয়ার পর কিন্তু এরকম ইন্টারফেস শো করবে। তো অবশ্যই এখানে কিন্তু আপনার ফেসবুকটি লগ ইন করা থাকতে হবে। আপনার যেই ফেসবুক প্রোফাইলের আন্ডারে আপনার যতগুলো পেজ রয়েছে সেগুলো কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন। অবশ্যই আপনার ফেসবুক আইডিটি লগ ইন করে রাখবেন। তারপর আপনি ডান পাশে 3 ডট দেখতে পারবেন। তো 3 ডটে ক্লিক করবেন। ক্লিক করার পর টুলসে ক্লিক করবেন। তো টুলসে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। তো আপনি একবার স্ক্রল করে নিচে চলে আসবেন। তো এখানে দেখবেন মনিটাইজেশন টুল অ্যাপ্লিকেশন। তো এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর কিছুক্ষণ লোডিং নেবে। আপনার যদি ইন্টারনেট ফাস্ট হয় তাহলে তাড়াতাড়ি চলে আসবে। তো তারপর আপনি স্ক্রল করে একটু নিচে চলে আসবেন। নিচে চলে আসলে এখানে দেখতে পারবেন আপনি আপনার যেই ফেসবুক আইডিটি এখানে লগ ইন করেছেন সেই ফেসবুক আইডির আন্ডারে যতগুলো পেজ রয়েছে সবগুলো এখানে শো করবে। তো এবার এখান থেকে আপনি আপনার যেই পেজ বা প্রোফাইলে মনিটাইজেশন পলিসি ইস্যু আসছে তো আপনি এটাতে ক্লিক করবেন। তো এটাতে ক্লিক করার পর নিচে দেখতে পারবেন আদার্স মনিটাইজেশন টুলস। ডান পাশে দেখতে পারবেন এরো আইকন। তো এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর কিন্তু এরকম ইন্টারফেস শো করবে। তো এখানে দেখুন প্রথমে রয়েছে ইন এ এস্টিমেট ফর অন ডিমান্ড। এর পাশে দেখুন দেখাচ্ছে পলিসি ইস্যু। এখানে দেখুন সবগুলোতে কিন্তু পলিসি ইস্যু দেখাচ্ছে। ফ্রেন্ড সাবস্ক্রিপশন ইন স্ট্রিম ফর লাইভ সবগুলোতে কিন্তু পলিসি ইস্যু দেখাচ্ছে। তো এটা আমরা এখন রিমুভ করবো কিভাবে সেটাই আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো তার জন্য আপনি ভিউ ক্রাইটেরিয়াতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে এরকম ইন্টারফেস শো করবে। তো এখানে দেখুন দেখাচ্ছে পার্টনার প্রোগ্রাম মনিটাইজেশন পলিসি। তো আপনি নিচে দেখতে পারবেন সি পলিসি ইস্যু। এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর কিন্তু আপনাকে অন্য একটি পেজে নিয়ে যাবে, একটু লোডিং নেবে, তারপর এরকম ইন্টারফেস শো করবে। তো এবার এখান থেকে আপনাকে ফেসবুক কোম্পানিকে কমপ্লেন দিতে হবে। তো আমি আপনাদেরকে কিন্তু একটু আগে বলেছিলাম। তো আপনি এখান থেকে তাদেরকে কমপ্লেন দিবেন যে আপনার পেজে কোনো অন্যের ভিডিও নাই, সব আপনার নিজের ভিডিও, যাতে তারা এটা যাচাই বাছাই করে দেখে। তারপর এখান থেকে আপনাকে রিকোয়েস্ট আনাদার রিভিউ এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এরকম ইন্টারফেস শো করবে। তো আপনাকে নিচে থেকে এখানে টিকমার্ক দিয়ে দিতে হবে। তো এখানে দেখুন লেখা রয়েছে আই হ্যাভ রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড ফেসবুক রুলস ফর মনিটাইজেশন। তো আপনাকে এটাতে টিকমার্ক দিয়ে রিকোয়েস্ট রিভিউ এটাতে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর কিন্তু এরকম ইন্টারফেস শো করবে। তো এখানে দেখুন কি লিখেছে রিভিউ রিকোয়েস্ট সাবমিটেড। তো নিচে কিন্তু আরো অনেক কিছু লেখা রয়েছে। তো আমি আপনাদেরকে বাংলাতে বুঝিয়ে দিচ্ছি। তারা এখানে বলতেছে আপনাকে তারা 2 থেকে 3 দিন সময় নেবে। সময় নেওয়ার পর আপনার পেজে যদি কোনো সমস্যা না থাকে তাহলে তারা আপনাদেরকে মেইলের মাধ্যমে জানিয়ে দিবে যে আপনার মনিটাইজেশন পলিসি ইস্যুটি উঠিয়ে নিয়েছে। যদি কোনো সমস্যা থাকে তারা কিন্তু আপনাকে সেটাও কিন্তু মেইলের মাধ্যমে জানাবে। আর আপনাকে এই সব কাজগুলো করার পর কিন্তু আপনাকে আরেকটা কাজ করতে হবে, সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনাকে প্রতিদিন কিন্তু আপনার পেজ থেকে বা প্রোফাইল থেকে আপনি যেখান থেকে মনিটাইজেশন পলিসি ইস্যু রিমুভ করতে চান সেখানে কিন্তু আপনাকে প্রতিদিন 25 থেকে 30 মিনিট আপনাকে লাইভ করতে হবে। আপনি এইভাবে প্রতিদিন 30 থেকে 25 মিনিট টানা 14 দিন বা 15 দিন লাইভ করবেন, তাহলে দেখবেন আপনার মনিটাইজেশন পলিসি ইস্যুটি রিমুভ হয়ে গেছে। অলরাইট গাইজ, এভাবে কিন্তু আপনি আপনার পেজ বা প্রোফাইল থেকে মনিটাইজেশন পলিসি ইস্যু রিমুভ করতে পারেন খুব সহজে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আর এমনই অ্যামেজিং ও ইন্টারেস্টিং ভিডিও কিন্তু প্রতিনিয়ত আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে আপলোড করা হচ্ছে। ভালো লাগলে পেজটি ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি দাবিয়ে দিবেন। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।